লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা সব তো হয়ে গেল, ফাইনাল হয়ে গেছে তো, তাহলে কি কি ক্যারেক্টার লাগবে বলো। ওই তো সতী, বাবা মহেশ্বর, দক্ষরাজ তার পত্নী, আর সতী মায়ের বোনেরা, ঋষি তার পত্নী, আর দেবতারা। ব্যাস, সতী কে করবে? আমি কখনো এসব করিনি, আমি পারবো না। একটা কথা বলবো? কি? সব বলে আর কোনো লাভ নেই, ব্যাপারটা ফাইনাল হয়ে গেছে, তুমিই সতী করবে কি তাই? দক্ষযজ্ঞে সতী কে হবে? না গৌরী? একটা একরত্তি মেয়ে কি করবেটা কি ও? একমাত্র আমি তো পারতাম, কারণ আমি দেবী। কিন্তু এই মুখ নিয়ে তো আর সবার সামনে যাওয়া যাবে না। পরের ক্যারেক্টারে যাই তাহলে। পরে কি আছে? দক্ষ আর দক্ষপত্নী কে হবে? কে 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 কে? কেন দক্ষরাজ হবে বাবা আর দক্ষপত্নী মা? না না না, বড় জেঠিমণি বেশি সিরিয়াস টাইপ, বড় জেঠিমণি অভিনয় করতে পারে না, তুমি অন্য কাউকে বল। আই চিকু, কি হচ্ছে এটা কি? আরে না না, ও তো ঠিকই বলেছে। ও বাবা, আমাকে তোরা এসবের মধ্যে টানাটানি করিস না, আমায় ছেড়ে দে। আমার বাবা স্টেজে উঠলেই হাত পা কাঁপে তো। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এবার কাকে নিয়ে টানাটানি করবো সেটাই তো বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে রূপমান নিলাম। ডিসকাস্টিং লাগছে। গৌরী তো সারাক্ষণ বাড়িতে নাটক করছি, নতুন করে আবার ওরা করবে পালা। হ্যাঁ, পালা করতাম আমরা, কি জানে ওরা। ছাড়ো তো, চলো। কি তুই মিস দাও এখানে? আরে তুই কোথায় যাচ্ছিস? শোন শোন শোন, ছড়ো না। তুই কোথায় যাচ্ছিস? তোকেও তো একটা রোল করতে হবে, একটা পার্ট করতে হবে। হ্যাঁ, আমি আবার কি করব? আরে তুই চাঁদের পার্টটা তুই কর না। চাঁদ কে? চাঁদ কে নয়, চাঁদ তুই। তোর মুখটা দেখিস একদম চাঁদ পাড়া, তোকে ছাড়া কাকে মানাবে? চন্দ্রদেবের কথা? হ্যাঁ হ্যাঁ, চন্দ্রদেব করবো বলছিস? হ্যাঁ, অবশ্য করতেই পারি, না করার আর কি আছে। কম বয়সে কত অভিনয় করেছি, কত অফার আসতো বল, তুই তো জানিস সবকিছু। হ্যাঁ আমি জানি। সিনেমার হিরোর অফার পর্যন্ত কি আমার দিকে তাকা, তাই না বল? হ্যাঁ, বাড়ির ব্যবসার জন্য সবই ছাড়তে হলো। সত্যি যাকে, হ্যাঁ ব্যাপারটা হলো যে আরে আরেকটা কাস্টিং ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, চন্দ্রদেব হচ্ছে মিস্টার লিখ লিখ ভালো করে লিখ। সত্যি হিরোর অফার এসেছিল? হ্যাঁ, ওই আর কি। এই বলছি আমি, হ্যাঁ আমি কি করব তাহলে? আমায় কিন্তু একটা ভালো পার্ট দিতে হবে, আমি বলে দিচ্ছি, আমি সেটা করব। মিস্টার হচ্ছে চন্দ্রদেব আর তুমি চন্দ্রদেবের স্ত্রী। হ্যাঁ, খুশ। আচ্ছা বলছিলাম যে সূর্য কিছু করবে না? হ্যাঁ করবো তো, কিন্তু সবাই যদি স্টেজের উপর অভিনয় করে তাহলে ব্যাক স্টেজটা কে সামলাবে? তাই জন্য ব্যাক স্টেজ আমার ডিপার্টমেন্ট। ঠিক আছে, ওকে ফাইন, কুল। তবে ঠিক আছে, ব্যাক স্টেজ তো এই রে। কি হলো? এই একটা গন্ডগোল হয়ে গেছে। কি মেন কাস্টিং শিব, সেটাই তো এখনো ফিক্স হয়নি। কে করবে? কে করবে? আরে শান করবে। কি হয়েছে? চমৎকার মানাবে। হ্যাঁ চমৎকার মানাবে, ওরকম মুখমণ্ডল নিয়ে যখন নটরাজ ভঙ্গিতে দাঁড়াবে না। এই তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই শোনো, আমাকে এগুলো থেকে রেহাই দাও, আমি এগুলো করতে পারবো না, প্লিজ। এই দাদা ভাই শোন না, তোকে ভালো লাগবে। আর দেখ আজকাল তোর গলার কাজটাও কিরকম শিব ঠাকুরের মতো নীল হয়ে আছে। আচ্ছা ছাড় তো, তুই বাজে বকাটা বন্ধ করবি? আমি এইসব নাটকে নেই, আমার ভালো লাগে না। শান, রূপম দা প্লিজ। অগত্যা মানে শান যখন করবেই না, তখন আমি আমাদের পাড়ার নাটকের গ্রুপের একটা ছেলেকে ভাড়া করে নি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফোন করে আসি। এদিক দিয়ে যাও, ওদিক দিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও যাও, সাবধানে। কিন্তু এরকম একটা বাড়ির সবাই মিলে যেখানে করছি, বাইরের লোক ভাড়া করা আমার না। তোর বাবা। এই ছোটকা, শিব ঠাকুরটা তুই কর না। কি বললি? বলছি শিব ঠাকুরটা তুই কর না। ওকে ডাক্তার দেখাতে বল, মাথা খারাপ হয়ে গেছে। আমি শিব ঠাকুর। আরে বাবু শান্ত হও, বলছি অনেক আর কি হয়েছে, আমাদের হাতে সময় কিন্তু খুব কম। হ্যাঁ হ্যাঁ, কস্টিউম লাগবে, কস্টিউম। দেখ ভাই, করতে হলে ভালো করে করা ভালো। আচ্ছা বিষয়টা তো কালকে দিলে শুরু করি।
ওই ডাক্তারবাবু একটু শোনো, এসো। কি হয়েছে গৌরী? তুমি কি গো ডাক্তারবাবু, আমি সতী করব আর তুমি শিব ঠাকুর করবে না? অন্য একজন আমার সঙ্গে শিব ঠাকুরের অভিনয় করবে। শোনো, খুব কাছাকাছি গা ঘেঁষে কিন্তু অভিনয় করতে হয়, স্বামী স্ত্রী বলে কথা। হ্যাঁ তো করবে, তাতে কি হয়েছেটা কি? তোমার তো কোনো কিছুতেই কিছু এসে যায় না, অন্য একজন তোমার বউকে বউ বলবে, সেটা ভালো লাগবে তো? আরে গৌরী, সবটাই তো অভিনয়, সত্যি নাকি? আর আমিও তো দিনরাত মহিলা রোগী দেখি, তাদের চিকিৎসা করি। তুমি তাতে রেগে যাও নাকি? কি, তুমি মহিলাদের দেখো? হ্যাঁ, কেন, তাতে কি হয়েছে গৌরী? এটা তো আমার কাজ, তুমি রেগে যাচ্ছ কেন? আমি থাকবো না, তুমি মহিলাদের দেখবে। এই গৌরী, কি করছো তোমরা এখানে দুজন? হ্যাঁ, আরে চলো, এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু চলো চলো এসো। আচ্ছা, তাহলে আগামীকাল ঘোষাল বাড়িতে হচ্ছে সবাই তো মনে হচ্ছে মোটামুটি রেডি, কিন্তু শিব কোথায়? শিব আসছে না কেন এখনো? আরে ছোটকা সর্বনাশ হয়ে গেছে। আরে হ্যাঁ, যে ছেলেটা শিব কর্মের কথা ছিল তার ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, সে আসতে পারবে না। মরেছে রে। কি হবে? সর্বনাশ হয়ে গেলে তাহলে আমাদের পালা বন্ধ হয়ে যাবে নাকি? আমরা সবাই আনন্দ করে পালা করবো, ছেলেটা অসুস্থ হয়ে গেল। এই গৌরী, শোনো না, আমি বলছিলাম কি, তুমি গিয়ে বরং নাচটা শুরু করে দাও। আমরা দেখছি যদি শিব তুমি শুরু করে দাও। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুমি বরং শুরু করে দাও, পরে আমরা দেখছি কি করা যায়। সেটা কি করে হবে? এটা তো সতীমা আর শিব ঠাকুরের কৈলাসের নাচ, এটা কি করে হবে? এই চল চলো। শোন না, বলছি তুই তো গোটা ব্যাপারটা বুঝতেই পারছিস, মানে যেই ছেলেটির আসার কথা ছিল তার তো খুব শরীর খারাপ, বিছানা থেকেই উঠতে পারছে না, তাই তোকে একটু আমাদের সাহায্য করতে হবে। আমি কি করবো? আমি এসব পারি না, আমি গেলে তোমাদের পালা আরো পণ্ড হবে। পালা বেচতে দেওয়া যাবে না, পালা আজ হবেই হবে। আর মানেটা কি? যা হবার হবে, সবটা আমরা সামলে নেবো। তোকে শিব শাস্তি হবে ভাই, প্লিজ না করিস। বোঝার চেষ্টা কর, আমি এসব পারি না। আর কি মুশকিল? ওকে একটু জিজ্ঞেস করার কি? হ্যাঁ, কি হচ্ছে? দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর, মিলেছি শৃঙ্গারে রসরতি ভারে, বহেছে স্রোত ঝোর। দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं দাদা ভাই, তুই তো ফাটিয়ে দিয়েছিস। বেস্ট অফ লাক, চালিয়ে যা। চালিয়ে যা। দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর, মিলেছি শৃঙ্গারে রসরতি ভারে, বহেছে স্রোত ঝোর। দুহুতে মিলেছি দুজনে আমরা, রচেছি মিলন ডোর, মিলেছি শৃঙ্গারে রসরতি ভারে, বহেছে স্রোত ঝোর। মেতেছি দুজনে
প্রেমের কুজনে এ কি ঘোড়ার খুঁড়ের শব্দ? চন্দ্রদেব, আপনারা সপরিবারে কোথায় যাচ্ছেন? সে কি তুমি জানো না? তোমার পিতা দক্ষরাজ যজ্ঞের আয়োজন করেছেন তো, সেখানে সবার নিমন্ত্রণ। আমরা সেখানেই যাচ্ছি। কেন, তুমি যাবে না বুঝি? কি করে আর যাবে স্বামী? হয়তো ভগিনীকে তার পিতা আমন্ত্রণই জানাননি। চলুন, আমাদের আর এখানে বৃথা কাল বিলম্ব করে কোনো লাভ নেই। চলুন চলো। স্বামী, আমার পিতা প্রজাপতি দক্ষ যে একটা যজ্ঞের আয়োজন করছেন তা কি আপনার অবগত? আপনি সেখানে যাবেন না? সেখানে বিনা আমন্ত্রণে যাওয়া তো অসম্মানের হবে সতী। নিমন্ত্রণের কি আছে? পিত্রালয়ে যেতে গেলে আমার নিমন্ত্রণ লাগে নাকি? আমি এমনিই যাব, আপনি না হয় যাবেন না। কিন্তু সেখানে গেলে যে তোমায় স্বামী নিন্দা সহ্য করতে হবে সতী। তোমার স্বামী কোনো পূজ্য দেবতা নয়, সে শ্মশানচারী, ভূত প্রেত তার সঙ্গী। অলংকার তো দূরের কথা, একটা কৌপিন আর বাঘঝাল তার সম্বল। এইসব কটূক্তি আমি নির্দ্বিধায় সহ্য করতে পারি, কিন্তু তুমি কি স্বামী নিন্দা সহ্য করতে পারবে শিবানী? স্বামী, আমার পিতা প্রজাপতি দক্ষ, আর আমি তার প্রিয়তমা কন্যা। আমার খারাপ লাগতে পারে এমন কোনো কাজ তিনি করবেন না। আমি তো যাবই, আর সেখানে গেলে আমার মা আর ভগিনীদের সাথেও তো দেখা হবে। আপনি আমায় আর বাধা দেবেন না স্বামী। সতীমা, সতীমা, হায় মা, কতদিন পরে তোকে দেখলাম, দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল মা। আয় মা, বস, আয়। আমি কোথায় বসবো পিতা? আমার বসার আসন কোথায়? আসুন। যার স্বামীর গৃহ বলে কিছু নেই, যার স্বামী শ্মশানচারী অবদেবতা, তার আবার কিসের আত্মমর্যাদা? ছাই ভস্য মাখা নেশাখোর যার স্বামী, নেশাখোর যার স্বামী, তার এই যজ্ঞস্থলে আসন পাওয়ার কোনো যোগ্যতা নেই। পিতা, আমার স্বামীর নামে আপনি মিথ্যা অপবাদ দেবেন না। আমার স্বামী কোনো অপদেবতা নয়, তিনি দেবাদিদেব মহাদেব। তিনি শুধু ধ্বংসেরই দেবতা নয়, তিনি সৃষ্টিরও দেবতা। কারণ ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির বীজ। তার আসন তো ব্রহ্মা বিষ্ণুর সঙ্গে এক আসনে থাকা উচিত। এই যজ্ঞের ভাগ পাওয়া তারও অধিকার। ওই ভূত প্রেত সঙ্গী অপদেবতাকে ভাগ। আপনি সংকীর্ণ মনা বলে এমন কাজ করতে পারছেন। আমার স্বামী আমাকে পরিহাস চলে দাক্ষায়ণী বলে ডাকেন, কিন্তু আজ থেকে এই নাম শুনলে আমার লজ্জা হবে, কারণ এই নামের সঙ্গে আপনার মতো পিতার নাম জড়িয়ে আছে। আজ এই ভরা যজ্ঞ সভায় আমাকে পতি নিন্দা শুনতে হলো। আমার যে মহা পাপ হলো, যে ঘৃণ্য শব্দ বাক্য আমার কান দিয়ে আমার অন্তরঙ্গে প্রবেশ করলো, সেই দেহ আমি আর রাখবো না। পতি নিন্দা শোনার চেয়ে মৃত্যুই শ্রেয়। মা, সত্যি সত্যি মা, অমন করিস না মা, একটু শান্ত হ, শান্ত হ। দক্ষরাজ, আমি আপনার কাছে হাত জোর করছি, ওকে আটকান। ও যে বড়ই তেজস্বী, ও নিজেকে এই তপের আগুনে শেষ করে দেবে, আপনি ওকে আটকান। না মা, সতী, সতী মা। নারায়ণ নারায়ণ, এ কি সর্বনাশ হলো! স্বয়ং দেবী সতী প্রাণ বিসর্জন দিলেন, দেহ বিসর্জন দিলেন। এই সংবাদ এক্ষুনি দেবাদিদেবকে দিতে হবে, কৈলাস যেতে হবে।
চিকু ওঠ। বীরভদ্র, যাও দক্ষযজ্ঞ বন্ধ করে এসো। যথাজ্ঞা প্রভু। এইদিকে দক্ষযজ্ঞ। সত্যি মা, কি হলো মা তোর, কি হলো? tanak tanak ta tanak dena dhagin 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 tanak tanak ta tanak dena dhagin. দাদু ভাই এত ভালো নাচ জানলো কি করে? সত্যিকারে মহাদেবের মতন প্রলয় নাচন নাচছে। কি করছে শান্ত? ওকে কাকিমা, থামাও। ও ভাই তুই থাম রে, কি করছিস তুই? ঈশান এবার থামো। ঈশান, গৌরী, গৌরী শান্ত থামছে না কেন? ও ডাক্তার বাবু, শুনতে পাচ্ছ? চোখ খোলো। पद्मासनास्थं शशधर मुकुटं पंचवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं। শালাবাবু, এই শালাবাবু, তুমি তো দেখছি ছুপা রুস্তাম। এত ভালো নাচ জানো তুমি? তোর আমি নাচতে পারি নাকি? তোমরা ফালতু ফালতু লোক আসানোর জন্য আমাকে নাচতে পাঠালে। আর গৌরী তোমার মাথায় জল ঢাললে কেন? আমি কি করেছি? পালাতে তো এরকম কোথাও ছিল না যে সতী শিবের মাথায় জল ঢালছে। এমনি এমনি ঢেলেছে, ঢালতে বাধ্য হয়েছে। আর তুমি এরকম পাগলের মতো নাচছিলে কেন ঈশান? দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি সবকিছু রসাতলে পাঠাবে। কি সব বলছো ছোট কাকিমানি? আমি নাচতে অ্যাক্টিং করতে সব পারি নাকি? নারায়ণ নারায়ণ, এই যে আমার কাছে জলজ্যান্ত প্রমাণ আছে। হ্যাঁ দেখ দেখ, এই দেখ ভিডিওটা দেখ।
দেখ ভালো করে। যাব বাবা, আমি আমি এরকম নেচেছি? কে জানে, তাহলে তো তালের সাথে তাল মেলাতে গিয়ে এরকম হয়ে গেছে। বাবা, তা বলে এত ভালো নাচ আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, এত বাড়াবাড়ি করার কি আছে? ঈশান না হয় ভালো নেচেছে, সবাই মিলে এত মন্তব্য করছো কেন? পালার যেটুকু বাকি আছে শেষ করো, সময় নষ্ট করো না। কি শৈল, তুমি তুমি এইভাবে লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুই তুই ভালো আছিস তো মা? আমি ঠিক আছি। তোমরা তো আমাকে এখানে আসতে বাধ্য করলে। তোমাদের চিৎকার চেঁচামেচিতে আমার তপস্যায় ব্যাঘাত ঘটছে। বন্ধ করো এসব, বন্ধ করো নাটক। শৈলু মায়ের আবার কি হলো? এভাবে চলে গেল কেন? না, এই মুখ নিয়ে আর বেশিক্ষণ আমি লুকিয়ে থাকতে পারবো না। কিছু একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। আমি জানি কে এক্ষুনি ব্যবস্থা করে দিতে পারবে।